হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি কোথায় যাচ্ছি তোমরা তো সকলেই প্রায় জেনে গিয়েছো। আমি যাচ্ছি পান্ডুয়ার ছোটো বহুরকুলিতে আমি রয়েছি। যারা জিজ্ঞেস করছিলে কুলটি কালনা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই ছোট বহুরকুলির চন্দনদার বাড়িতে চলে আসতে পারো। সেখানেই কিন্তু আমি রয়েছি। আর সেখানে আমার সাথে যারা দেখা করতে চাও অবশ্যই আসতে পারো। তো আমরা এখানে ব্যস্ততম হাওড়া স্টেশনে চলে এসেছি। আর সেখান থেকেই আমরা ধরতে চলেছি আজকের আমাদের ট্রেন। আর ট্রেনটা আমাদের 5 মিনিট লেট হওয়ার দরুন একটি ট্রেন চলে গিয়েছিলো, তার জন্য আমাদের প্রায় 1 ঘন্টার অপেক্ষা করতে হয়েছে। আর দীর্ঘ 1 ঘন্টার অপেক্ষার পর ফাইনালি আমরা ট্রেন পেয়েছি। আর ট্রেনে এসে সকলে মিলেই কিন্তু সিটটা পেয়ে গেছি। এটা সবথেকে আনন্দের একটা বিষয়। আমরা টোটাল ছিলাম 4 জন, তোজোকে নিয়ে 5 জন। আমরা প্রত্যেকেই বসে যেতে পেরেছি। আর বসে যাওয়ার জার্নিটার আনন্দটাই আলাদা। তার মধ্যে আমি পেয়েছিলাম আমার প্রথম এত বড় ট্রেন জার্নিতে আমার যে উইন্ডো সিট সেটাই পেয়ে গিয়েছিলাম। প্রথম তো বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, তার জন্য কিন্তু একটু জলে ঝাঁঝ আসছিলো বলে আমাদের জানলাটা বন্ধ করে দিতেই হলো। অগত্যা কিছু করার নেই। এদিকে তোজো জল খাচ্ছে আর প্রত্যেকে বসে যাওয়ার ফলে একটু ধীরে স্বস্তিতে রয়েছি, কারণ এর আগে দীর্ঘ 1 ঘন্টা আমাদেরকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর লাইটটা বারবার অন অফ হচ্ছিলো, এটা নিয়ে একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। তারপরে এই যে বৃষ্টির ঝাড় দেখতে দেখতে স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। আর স্টেশন ছাড়ার অনুভূতিটা বেশ ভালো ছিল। তবে এটা যদি এই জানলাটা খুলে দিয়ে দেখাতে পারতাম আরও ভালো হতো। তবে বৃষ্টির ঝাড় এতটা পরিমাণেই আসছিল যে আর সেগুলো দেখানো সম্ভব হলো না। বেশ ভালো লাগছিল। এই প্রথম কোথাও আমি ট্রেনে চেপে একটু দূরে যাচ্ছি। মানে এর আগে তো আমার কোনো জায়গায় সেভাবে ঘুরতে যাওয়াই হয়নি। ওই দিনের দিন ঘুরে ফিরে আসাটাকে আমি ঘোরার তালিকায় আর ফেলছি না। এইবারেই আমি 3 দিনের জন্য ফাইনালি কোথাও একটা ঘুরতে যাচ্ছি, তাও অনেক বাধা বিপত্তির পার করে, কারণ আমার প্রোগ্রামের জন্য আমার এই যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তারপরে বিভিন্ন কারণবশত ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে। ওইদিকে দূর থেকে আরও একটি ট্রেন যাচ্ছিলো। আজকে বন্দে ভারত এক্সপ্রেসও দেখেছি। তোমরা কিন্তু জানিও বন্দে ভারত আর বন্দে ভারত এক্সপ্রেস কি আলাদা কোনো ট্রেন? তবে ওটা কিন্তু হোয়াইট ছিল না, ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে ছিল। ট্রেনে উঠেছি আর হকারদের কাছ থেকে কিছু খাবো না এমন তো হতেই পারে না। ফার্স্ট ট্রেন জার্নিতে আমার প্রথম খাবারটা ছিল কিন্তু এই চাল ভাজা। চাল ভাজাটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল। চিড়ে ভাজা তো প্রায়ই খাই, চাল ভাজাটা খাওয়ার ইচ্ছে রইল। এরকমভাবে কেটেই দিয়েছিল সুন্দর করে, এরকমভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই ট্রেনে সুন্দর দৃশ্য দেখতে দেখতে, সুন্দর বৃষ্টির আবহাওয়া দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম উত্তরপাড়া। আর ট্রেনটি এসে থেমেছিল উত্তরপাড়াতেই। এর আগেও 2-3টে স্টেশন ছিল বটে, তবে সেখানে থামেনি। প্রথমেই এসে থামলো উত্তরপাড়া। আর এখানেই কিন্তু আমাদের পরিচিত বেশ কয়েকজনের বাড়ি, তাই আমরা এখানে সেটা নিয়ে গল্পগুজব করছিলাম। তারপরে আবারও উত্তরপাড়া থেকে ট্রেন ছেড়ে দিল। আর সেখান থেকে সবুজ প্রকৃতি আর চারিদিকের বিলাসবহুল দৃশ্য দেখতে দেখতে কিন্তু পার হচ্ছিলাম। কি সুন্দর এই অপরূপ দৃশ্য, দেখতেও বেশ ভালো লাগছে। বাড়ি পৌঁছবো কখন সেই নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে এই জার্নিটাকে আমি বেশ উপভোগ করেছি। সবাই ভাবছিল আমি বোর হচ্ছি, তবে আমি এরকম জার্নিতে এসে কিন্তু বেশ খুশি হয়েছি। কারণ এইরকম এত দূরের একটা জার্নি সচরাচর আমি করিনি। আমি একটু নিজেকে নিয়ে টেনশনে ছিলাম, আমি যেন অসুস্থ হয়ে না পড়ি, কারণ অসুস্থ হয়ে পড়লে সমস্ত ঘোরাটাই মাটি হয়ে যায়। আর তার মধ্যে কিন্তু এই যে আনন্দটা সেটাও কিন্তু একেবারে কমে যায়। আর আজকে যে ভারে পরের দিন যখন আমি ভয়েস দিচ্ছি তোমরা শুনতেই পাচ্ছ মোরগের কুকুরুকু আওয়াজ, তাতে বুঝতেই পারছো আমি এখানে এসে পৌঁছে গেছি অলরেডি। আর সেখান থেকেই কিন্তু আমি ব্লগগুলো এডিট করছি। আর আমাদের কোনো কাজের সীমানা নেই, জানো তো, মানে সময় সীমানা নেই। কারণ আমাদের সব সময় কিন্তু ভিডিও করতে হয়, ভিডিও এডিট করতে হয়। আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় নেই যখন আমরা এই টাইমটাতেই শুধু কাজ করব। তাই জন্য আমাদের সব সময়তেই করতে হয়। দেখো ঘুরতে এসেছি, সেখানে এসেও কিন্তু রেহাই নেই। তবে এই কাজটা করতে ভালো লাগে, তোমাদের সামনে কিছু সার্ভ করতে আমার ভীষণ ভালো লাগে, তাই তো আমি এগুলো করি। এখানে আমবাগান, কত রকম বাড়ি ঘর সব কিছু দেখতে দেখতে কিন্তু আমরা আরও এক জায়গাতে এসে পৌঁছালাম। তবে এই জায়গাটার নাম সঠিকভাবে আমার মনে পড়ছে না। আসলে ভিডিও তখন করেছিলাম আর সচক্ষে দেখেছিলাম, তবে এই জায়গাটার নাম অনেকটাই ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো এই স্টেশনের নাম কি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমবাগান, কত রকম বিল, আর প্রত্যেকটি বাড়িতে একটি করে পুকুর, এমনই কিছু দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম। আর এই সবুজে ঘেরা জীবন দেখে মনে হচ্ছিল আমাদের যে আশেপাশটা সেটাই বোধহয় বড্ড সবুজ ছাড়া হয়ে গিয়েছে। চারিদিকটা বড্ড সবুজ, বেশ ভালো লাগছিল। এইরকম জায়গায় থাকতে পারলে কিন্তু মনটা ভরে যেত। একটা সময় ছিল যখন কলকাতা ছাড়া আর কোথাও আমি যেতেই চাইতাম না।
কিন্তু এখন কলকাতার বাইরে আসতে ভীষণ ভালো লাগে, কারণ অনেক দিন হতে চললো যে আমি আর কোথাও যাইই না। আমার এই 17 বছরের জার্নিতে আমি কোনো দিন যাইনি, মানে জীবন জার্নির কথা বললাম। কিন্তু এদিকে যখন যাচ্ছিলাম তখন এখানে অনেক গরু, মোষ, বাছুর সব কিছু দেখতে পেয়েছি, যেগুলো দেখার জন্য উৎসুক ছিল আমাদের থেকেও বেশি তোজো। আর ও কিন্তু জানলার ধারে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, তবে জল ঘাটছিল, আর এই জলগুলো তো বেশ অপরিষ্কার, তাই আমি একটু বারণই করছিলাম বটে। পাশ থেকে আরও একটি যাওয়ার অনুভূতি করলাম, আর তারপরে দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম কিন্তু পান্ডুয়া স্টেশন। আর এখানে এসেই আমি আর একটা মেস ঘটিয়েছি, কারণ এত ভিড়ের মধ্যে আমি বেশ ভিডিও করছিলাম, তবে আমি পরে দেখি যে আমি ক্যামেরাই অন করিনি। এই নিয়ে তো আমাকে নিয়ে কী হাসাহাসি করলো তৃপ্তিদি, সেটা আর ভেবে বলার উপায় নেই। তারপরে এই যে এত ভিড়ের মধ্যেও কিন্তু ক্যামেরা অন করে যাচ্ছি, প্রত্যেকে ভয় পাচ্ছিল আমাকে নিয়ে, যে স্টেশনে অনেক রকম কিছু তো হতে পারে, আমার মোবাইলটা যদি যে কোনোভাবে বেহাত হয়ে যায় তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু এগিয়ে এলাম। আর তারপরেই আমি এগিয়ে আসার পরে আমরা কিন্তু স্টেশনটাকে পার করছি। আর এখানে আমরা এই বাজারের ওপর থেকে যাব, বেশ কিছু জিনিসপত্র কেনার আছে, কুটুম বাড়িতে যাচ্ছে, তাই তুহিনদার একটা কর্ম তো রয়েইছে, তাই কিছু মিষ্টি কিনবে। আর আমরা কিন্তু অনেক গল্প করতে করতে এখান থেকে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। একটু সন্ধ্যে সন্ধ্যে, একটু বিকেল বিকেল ওয়েদার রয়েছে, তার মধ্যে আজকে ওয়েদারটা এত সুন্দর যে ঘেমে এনে স্নান হওয়ারও কোনো মানে অবস্থা নেই। আর এত সুন্দরভাবে আমরা যখন একটা জায়গায় চলতে পারছি, কি ভালো লাগছে। আমি এরকমভাবে এত ঘন্টার ট্রেন জার্নি, এত ঘন্টার মেট্রো জার্নি করে আসার পরে এরকমভাবে সুন্দরভাবে যে ঘুরতে পারবো আমি কখনো ভাবিইনি। আর এখানে বাজারের মধ্যে থেকে যাওয়ার সময় কত রকমের মিষ্টি, চপ, এগুলো কিন্তু আমার মন কেড়ে নিয়েছিল। আর তারপরেই দেখতে পেয়ে গেছিলাম বিরিয়ানি, তাই তো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। কিন্তু থাক, এখন নয়, পরে হবে, কারণ সারাদিন তেমনভাবে কিছু খাওয়া হয়নি। তাই জন্য তাড়াতাড়ি করে আমরা কিন্তু টোটোয় উঠে গেলাম। আর এই টোটোটা আমাদেরকে দিয়েছিল ওই যে যার বাড়ি যাচ্ছি, অর্থাৎ চন্দন মামা, তার বাড়িতে। আমি কিন্তু সেখানেই রয়েছি, তোমরা যদি কেউ আমার সাথে দেখা করতে চাও, হ্যাঁ, সেখানে কিন্তু আসতে পারো, ছোট বহুরকুলির চন্দনদার বাড়িতে। হ্যাঁ, তারপরে আমরা এতে চড়ে চললাম বাড়ি। আর এরপরেই কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। তবে বাড়িটা অনেক দূর, আমি ভেবেছিলাম টোটোতে উঠে বোধহয় বেশিক্ষণ সময় লাগবে না, তবে আমি পরে বুঝতে পেরেছি প্রচুর দূর। তবে এই জার্নিটা বেশ ভালো লেগেছে, চারিদিক অন্ধকার, শুনশান, মাঝখান থেকে রাস্তা। তবে রাস্তাঘাটের পরিস্থিতি আমাদের ওখানের থেকে অনেকটা উন্নত বলতে পারো। এখানকার দোকানপাট, বাজার সব কিছু কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিলো। চারিদিক থেকে সব কিছু দেখতে দেখতে এগিয়ে পড়ছিলাম। আর তারপরে বাড়ি পৌঁছাতেই কিন্তু এই যে মামা, সে কিন্তু লজ্জা পেয়ে গেল। চালের বস্তা নিয়ে আসছিলাম, আমি ভিডিও করা দেখেই কিন্তু মুখে হাত দিয়ে নিল। আমি তো পরে ভেবেছিলাম যে ভিডিওটা কি দেওয়া কি উচিত হবে, উনি কি রেগে যাবেন। তারপর সবাই বললো যে না না, এরকম কোনো ব্যাপার নেই। বাড়িতে রিচ করতেই তো সবাই আমাকে একদম ওয়ার্ম ওয়েলকাম জানালো। আর তারপরেই কিন্তু এখানে চালের বস্তা রেখে প্রত্যেককে প্রণাম করে নিল। আর তারপরে কিন্তু আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আর কি একটু ফ্রেশ হতে যাওয়ার অপেক্ষা, কারণ এত ঘন্টার জার্নির পরে কিন্তু একটু ফ্রেশ হওয়া ম্যান্ডেটরি বলতে পারো। তারপরেই কিন্তু আমরা এখানে চলে এলাম বেশ কিছু কাজের জন্য, মানে কাজের জন্য বলবো না, আমরা তো এখানে এসেছি প্রথমত ঘুরতেই, কাজ থেকে একটু ছুটি পেতে। তো এখানে আসার পরেই কিন্তু আমরা এবার ঘরে চলে এসেছি। আর ঘরে এসেই আমরা এবার চেঞ্জ করার জন্য একটু প্রস্তুতি নেব, কারণ এতক্ষণের জার্নির পরে অনেকটা স্ট্রেসড লাগছে। তবে এমনভাবে কষ্ট হয়নি বলতে পারো। ওই তো মেট্রো থেকে স্টেশনে নামলাম, স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা, এই যা। তারপর তো ট্রেনে উঠলাম, আবার ট্রেন থেকে নেমে পড়লাম স্টেশনে। আর সেখান থেকে তো আমাদের গাড়ি এসেই ছিল রিসিভ করতে। তারপরে এলাম, বেশ কিছু কথাবার্তা বললাম, আর ব্যাগ ট্যাগগুলো সব গোছানো চলছিল এখানে। আর ব্যাগ ট্যাগগুলো গোছানোর পরে মানে কিছু জিনিস বার তো করতে হবে, কিছু জিনিস ঢোকাতে হবে, এগুলোই চলছিল আর কি। তো এগুলোর পরে মোটামুটি আমাদের সব কাজ শেষ। এবার চলো একটু ফ্রেশ হয়ে আসি, কারণ এখন আর ফ্রেশ না হলে আর পারবো না, সত্যি কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে। না, এবার যাই, ফ্রেশটা হয়ে আসি। আসলে আজকের এই জার্নিটাতে সবথেকে আনন্দের বিষয় কী বলো তো, এমন একটা জায়গায় আসছি যেখানে প্রত্যেকটা মানুষ খুব ভালো, আর প্রত্যেকটা মানুষের ব্যবহারও খুব ভালো। এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। কোথাও যেতে পারলে এইটা যদি পাই তাহলে আর কী চাই। আর প্রথমেই আমাদের কাছে চলে এলো লেবুর শরবত, আর সেটা দিয়ে কিন্তু আজকের এই খাওয়া দাওয়া পর্বটা শুরু করলাম। মানে এই খাওয়া দাওয়ার শেষ হবে কবে আর কী দিয়ে হবে সেটা তো তোমরা সবই দেখতে পাবে, তবে আজকের শুরুয়াতটা তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখিয়ে দিলাম। এই যে লেবুর শরবতটা ঢকঢক করে খেয়ে মনে হচ্ছিলো তৃষ্ণাটাও মিটলো আর তৃপ্তিটাও হলো। এই যে দিদা হাতে করে নিয়ে এসেছিলো,
আর তারপরে কিন্তু আমাদের জন্য চলে এলো গরম গরম রসগোল্লা। হ্যাঁ, দেখেও বেশ লোভ লাগছিলো। আর এখানের রসগোল্লাগুলো কিন্তু আমাদের ওখানে মানে কলকাতার রসগোল্লার থেকে একদম অন্য রকম। হ্যাঁ, জানি না কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলবো না, তবে দুটোই আমার কাছে ভালো। এটাই খুব সুন্দর লেগেছে খেতে, অন্য রকম একটা টেস্ট। তারপরে কিন্তু চলে এলো এই যে এক মামি, সে কিন্তু দিতে চলে এলো আমাদেরকে হার্টওয়ালা যে পাঁপড়, সেই পাঁপড় ভাজা। এত পাঁপড় ভাজা, আমি তো দেখে ভাবছিলাম এত পাঁপড়। আর তারপরে কিন্তু আমাদের সাথে তোজোও সুন্দরভাবে খাওয়া দাওয়া করছিল, দেখে বেশ ভালো লাগলো জানো তো। আর এই যে হাটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এত কিছু পেয়ে সন্ধ্যেবেলাতে তো একেবারে পেটটা ভরেই গিয়েছিলো। তখন প্রায় বাজতে চলেছে ঘড়ির কাঁটায় 9টা। আর তখন আমি চিন্তায় ছিলাম, এখন যদি এত কিছু খাই, পরে যদি ভাত খাওয়ার সময় কী করে ভাত খাবো বলো তো। এই যে আমাদের সকলের প্রিয় তোজো, কিউট তোজো, সুইট তোজো, তোজোকে দেখলে মন ভালো হয়ে যায়। তাই চেষ্টা করবো এবার থেকে যদি প্রত্যেকটা ভিডিওতে কোনো ক্রমে তোজোকে আনা যায়। তোজোকে নিয়ে একটা লাইভ করার খুব ইচ্ছে রয়েছে, দেখা যাক কবে সম্ভব হয়। আর এখানে দীপ্তিদিও নিজের মতো করে তোজো অ্যান্ড ফ্যামিলির জন্য ভিডিও তুলছে। আর তারপরেই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। এই যে ছোট্ট একটি বোন, সেও কিন্তু এখানে পাঁপড় ভাজাটা মানে পুরোপুরি খেতে পারছে না, ও একটুখানি বলতে পারছিলো ওর তো এখনও দাঁত হয়নি, একটু ওই চুষে চুষে খাওয়ার চেষ্টা করছিলো। তারপরেই কিন্তু আমরা খেতে বসে গেলাম। আর আমাদের পাতে পড়ে গেছে ভাত, এখানে রয়েছে পটল ভাজা। আর সেটা আমি শর্টসে একটু ভিডিও করতে গিয়ে একটা পটল কিন্তু ভেঙেও নিয়েছি। বাকিরাও আমাদের সাথে খেতে বসে গিয়েছিল, বেশ ভালো লেগেছে। আর তারপরেই কিন্তু চলে এলো আমাদের হট আইটেম আজকের মাটন। আর মাটনের গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লাল লাল ঝাল ঝাল হয়েছে। একটু ঝাল হয়েছিল সত্যি, আমি এতটা ঝাল খাই না, স্পাইসি খাই না, তবে খুব একটা এমন ঝাল হয়নি যে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের পোলট্রি মুরগি হয়েছিল, মানে মুরগি মাংস, খাসির মাংস, সাথে পটল ভাজা, একদম জমে গেছিলো খাওয়া দাওয়া। আর তোমাদেরকে একটা পিস দেখালাম বলে ভেবো না যে একটা পিস, তারপরে আরও অনেক পিস দিয়েছে। আসলে খাওয়ার সময় খুব একটা ভিডিও করিনি। আর এখানে তো দেখতেই পাচ্ছ খাওয়ার সময় আমি আমার নিজের ভিডিওটাও নিয়ে নিই, কারণ সেটা আর দেখাতে ইচ্ছে করলো না। কী কী খেয়েছি এটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদিকে মাটনটা কতটা যে সফট সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের খাওয়া দাওয়া পর্বটা শেষ হলেই কিন্তু আর তেমন কোনো কাজ নেই। রাত্রেবেলা একটা সুন্দর ঘুম দেবো, টানা ঘুম দেবো, কারণ আজকের ওয়েদারটা এত সুন্দর, একটু একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার। আর এখানে এসে তো দেখলাম সব কিছু ভীষণ ঠান্ডা। খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর কমপ্লিট হয়ে ঘরে আসতে না আসতেই দেখা হয়ে গেল ওই যে ছোট্ট বোনটা যে পাঁপড় খাচ্ছিল, ওদিকে তোজোও নিজের মতো করে খেলছে। আর এদিকে বোনও কিন্তু এই প্রথম আমার কাছে একটু কথা বলার চেষ্টা করছে, আমার সাথে একটু গল্প করছে। এটা দেখেও বেশ ভালো লাগলো। পাশে ছিল তৃপ্তিদি, তখন দীপ্তিদিরা গেছিলো খাওয়া দাওয়া করতে। আর ওই যে একটা ফোন নিয়ে ও নিজেকে ভিডিওতে দেখতে পাচ্ছে বলে কী আনন্দ যে করছিল, সে আর বলে বোঝানোর অবকাশ নেই। বেশ ভালো লাগছিল। আর এদিকে তোজোও খেলছে, আমরাও খেলি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে, তার জন্য সাবস্ক্রাইব করে দাও লেটস আড্ডা।